হ্যালো নীলফামারী, চারদিকে সৌন্দর্য সরাসরি তাই চলে আসছি নীলফামারী। আজকে নীলফামারীর সৌন্দর্য আপনি আর আমি মন ভরে উপভোগ করবো। তো চলুন মন ভরে উপভোগ করি। আজকের এই ভিডিওতে নীলফামারী জেলার সমস্ত সৌন্দর্য আপনি আর আমি উপভোগ করবো, আর সাথে সাথে কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দেবো যেন এই নীলফামারী জেলায় আসলে আপনি খুব সুন্দর করে ঘুরতে পারেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, ইসমি লাকসু অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ নীলফামারী। নীলফামারী তিস্তার পার ঘেঁষে অবস্থিত বাংলাদেশের অন্যতম সুন্দর একটি জেলার নাম। ইংরেজ নীলকররা প্রায় 2 শতাধিক বছর পূর্বে এই অঞ্চলে নীল চাষের খামার স্থাপন করে। এই অঞ্চলের উর্বর ভূমি নীল চাষের অনুকূলে হয় দেশের অন্যান্য এলাকার তুলনায় নীলফামারীতে বেশি সংখ্যক নীলকুঠি ও নীল খামার গড়ে ওঠে। ধারণা করা হয় স্থানীয় কৃষকদের মুখে নীল খামার রূপান্তরিত হয় নীলখামারী, আর এই নীলখামারীর অপভ্রংশ হিসাবে উদ্ভব হয়ে এই অঞ্চলের নাম হয় নীলফামারী। আয়তনের দিক থেকে এই জেলা প্রায় 1580 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 22 লক্ষের কাছাকাছি। ঢাকা থেকে আপনি খুব সহজেই নীলফামারী যেতে পারবেন। বাস ভাড়া পড়বে নন এসি 800 থেকে 950 টাকার মতো এবং এসি 1200 থেকে 1400 টাকার মতো। আপনি চাইলে ট্রেনেও যেতে পারেন। শোভন চেয়ার নন এসির ভাড়া পড়বে 580 টাকার মতো এবং এসি চেয়ারের ভাড়া পড়বে 1334 টাকার মতো। আর আপনি যদি প্লেনে চান প্লেনেও যেতে পারবেন, সেক্ষেত্রে আপনার সৈয়দপুর নামতে হবে। আর ঢাকা থেকে প্লেনের ভাড়া 4000 থেকে 6000 টাকার মতো। শুরুতেই আমরা শহর থেকে সরাসরি চলে যাব নীলসাগর দেখতে। জেলা শহর থেকে রিক্সা ভাড়া 100 বা 120 টাকার মতো রাখতে পারে, আর সিএনজি ভাড়া লাগবে 60 থেকে 70 টাকার মতো। যারা ট্রাভেলিং টাইমে ট্রাভেলিং টি শার্ট পরতে চান কিংবা ট্রাভেল রিলেটেড সমস্ত গেজেট পেতে চান, তারা এখনই যোগাযোগ করুন লাকসু পয়েন্ট ফেসবুক পেজে কিংবা স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই কল করুন। বর্তমানে আমি খুবই সুন্দর এবং দর্শনীয় একটি স্থানে আছি, আর এটি হচ্ছে নীলফামারী জেলার সব থেকে জনপ্রিয় একটি স্থান, আর এই স্থানের নাম হচ্ছে নীলসাগর। জেলা শহর থেকে মাত্র 14 কিলোমিটার দূরে এই নীলসাগরের অবস্থান। যদিও নামটি সাগর, কিন্তু এটি কিন্তু বিশাল একটি দিঘি। আপনি এই মাথা থেকে ও মাথায় কি আছে আপনি ছোট কেউ দাঁড়িয়ে থাকলে আপনি দেখতে পারবেন না যে এত বড়। সত্যি কথা বলতে এত বড় একটি দিঘি এবং খুবই সুন্দর করে সাজানো, যেটি দেখলে আপনার মন ভালো হবে, এটি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আনুমানিক 2800 বছর পূর্বে এই দিঘিটি খনন করা হয় এবং এই দিঘিটি খনন করে বিরাট রাজা নামে একজন ব্যক্তি, এবং তার নাম অনুসারে এই দিঘির নামকরণ করা হয়েছিল বিরাট সাগর বা বিরাট দিঘি। পরবর্তীতে বিন্যা দিঘিতে আসলে এই নামটি আস্তে আস্তে পরিবর্তন হয়, কিন্তু 1979 সালে নীলফামারী মহকুমার তৎকালীন প্রশাসক এখানে আসে এবং এই স্থানটিকে একটি পর্যটন স্পট হিসাবে প্রকাশ করার জন্য নীলফামারীর নাম অনুসারে এই দিঘির নামকরণ করা হয় নীলসাগর। অনেকে প্রশ্ন করে থাকে যে রাজা এত বড় দিঘি কেন খনন করেছিল। আসলে কথিত আছে যে রাজার বড় একটি গরুর পাল ছিল, সেই গরুর পালকে পানি খাওয়ানোর জন্যই নাকি রাজা এই এত বড় দিঘি খনন করেছিল। আসলে কথাটা কতটুকু সত্য সেটি অবশ্য জানা যায়নি, বাট রাজা এত বড় একটি দিঘি খনন করেছে বিধায় আজ এটি একটি পর্যটনী স্পট হয়ে উঠেছে, আর নীলফামারী জেলার ঐতিহাসিক এবং দর্শনীয় স্থান হিসাবে এটি পরিচিতি লাভ করেছে। এখানে বিকালবেলাতে প্রচুর পরিমাণ মানুষের সমাগম ঘটে এবং এখানে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত লোক এই সৌন্দর্য দেখতে আসে। আর ছোটদের জন্য কিন্তু এখানে বেশ কয়েকটি রাইডের ব্যবস্থা করা আছে। তো আপনারা যদি ফ্যামিলি নিয়েও আসেন, খুব সুন্দর করে কিন্তু এই জায়গাটাকে ঘুরে দেখতে পারবেন এবং এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করেই সাজানো আছে। আপনি হেঁটে হেঁটে এই জায়গার সৌন্দর্য মন ভরে উপভোগ করতে পারেন। আর এখানে কিন্তু বসার মতো অনেক বেঞ্চ আছে, যেখানে বসে আপনি আর আপনার পরিবার কিংবা আপনার প্রিয় মানুষ খুব সুন্দরভাবে সময় কাটাতে পারবেন।
এই নীল সাগরে প্রতি বছর মাছ ধরার আয়োজন করা হয় এবং ফার্স্ট সেকেন্ড থার্ড হিসাবে এখানে লাখ লাখ টাকা কিন্তু পুরস্কার দেওয়া হয়। আর শীতকালে যদি আপনি আসেন তাহলে আপনি কিন্তু অতিথি পাখির দেখা পেতে পারেন। এখানে নাকি শীতকালে অতিথি পাখি আসে। সো আপনি যদি নীলফামারী জেলা শীতকালে ভ্রমণে আসেন তাহলে অবশ্যই আপনার ফার্স্ট প্রায়োরিটি থাকবে এই নীল সাগর। আর এই নীল সাগরের এই সৌন্দর্য আর এত বড় একটি দিঘি অবশ্যই আপনার দেখতেই হবে। সো আপনি যদি নীলফামারী জেলা ভ্রমণে আসেন অবশ্যই দেখে যাবেন এই নীলফামারীর ঐতিহ্যবাহী দর্শনীয় নীল সাগর। এখন এখান থেকে সরাসরি শহরে চলে যাব এবং শহরে গিয়ে 90 থেকে 100 টাকা সিএনজি ভাড়া দিয়ে অথবা 60 থেকে 70 টাকা বাস ভাড়া দিয়ে সরাসরি চলে যাব সৈয়দপুর চিনি মসজিদ দেখতে। আমি এখন আছি নীলফামারী জেলার ঐতিহাসিক একটি স্থাপনায় এবং এই স্থাপনা হচ্ছে একটি মসজিদ এবং এই মসজিদের নাম হচ্ছে ঐতিহাসিক চিনি মসজিদ। এই মসজিদটি নীলফামারী জেলা থেকে 20 কিলোমিটার দূরে সৈয়দপুরে অবস্থিত এবং এই মসজিদটি নির্মাণ করা হয় 1883 সালে। হাজী বাকের আলী এবং হাজী মুকু নামে দুইজন ব্যক্তি 1883 সালে সর্বপ্রথম এই মসজিদের নির্মাণ কাজ শুরু করে এবং এই মসজিদটি সর্বপ্রথম নির্মাণ করা হয় বাঁশ এবং শন দিয়ে। পরবর্তীতে এই মসজিদটি এলাকাবাসীর সহযোগিতার ফলে টিনের মসজিদ হিসেবে রূপান্তরিত করা হয়। এরপরে এলাকাবাসী একটি তহবিল গঠন করে, সেখানে টাকা উত্তোলন করে এবং 1920 সালে এই মসজিদের সর্বপ্রথম পাকা ভবনটি নির্মাণ করা হয়েছিল। এই মসজিদের সৌন্দর্য বর্ধনে এখানে ব্যবহার করা হয়েছে চীনা মাটির প্লেটের ভগ্নাংশ এবং কাচের ভগ্নাংশ, যাকে চিনি কাজ বা চিনি দানার কাজ বলা হয়। আর মূলত এখান থেকে এই মসজিদের নামকরণ করা হয়েছে চীনা মসজিদ বা চিনি মসজিদ। সৌন্দর্যের কাজে ব্যবহৃত চীনামাটির উপকরণসমূহ কলকাতা থেকে আনা হয়েছিল। মসজিদটি নির্মাণে মুঘল স্থাপত্য শৈলীর অনুসরণ করা হয়েছে। মসজিদটির দেয়ালে ফুলদানি, ফুলের ঝাড়, চাঁদ তারা সহ নানা চিত্র অঙ্কিত আছে। মসজিদটির তৈরিতে প্রচুর পরিমাণ মার্বেল পাথর ব্যবহার করা হয়। 27টি মিনার রয়েছে মসজিদটিতে এবং ছোট ছোট 32টি মিনার সহ 3টি বড় গম্বুজ রয়েছে। মসজিদে প্রবেশের জন্য উত্তর ও দক্ষিণে একটি করে দরজা রয়েছে। মসজিদের দোতলায় একটি ভবন সহ পর্যটকদের থাকার ব্যবস্থাও রয়েছে। সর্বোপরি ঐতিহাসিক এই চিনি মসজিদ দেখলে আপনার ভীষণ ভালো লাগবে। তাই আপনি যদি নীলফামারী জেলা ভ্রমণ করতে আসেন অবশ্যই এই সৈয়দপুরে অবস্থিত ঐতিহাসিক চিনি মসজিদটি দেখে যাবেন, আপনার ভীষণ ভালো লাগবে। এখান থেকে এখন মাত্র 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনি চলে যেতে পারবেন সৈয়দপুর রেলওয়ে কারখানা দেখতে। বর্তমানে আমি এখন আছি বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে কারখানাতে, আর এই কারখানার নাম হচ্ছে সৈয়দপুর রেলওয়ে কারখানা, যেটি নীলফামারীতে অবস্থিত। আর এই কারখানাটি 1870 সালে 110 একর জায়গার উপরে নির্মাণ করা হয়েছে। সাধারণত নীলফামারীকে রেলের শহর বলা হয়, আর এই রেলের শহর বলার অন্যতম কারণ হচ্ছে এই সৈয়দপুর ওয়ার্কশপের কারণে। আসলে এই ওয়ার্কশপে ছোট নাট বল্টু থেকে শুরু করে এর ইঞ্জিন মেরামত, ইঞ্জিন তৈরি করা কিংবা বগি মেরামত, বগি তৈরি করা, সমস্ত কিছুর কাজে এখানে করা হয়। আসলে এই ওয়ার্কশপের পরিবেশটা অনেক সুন্দর। 110 একর জায়গা নিয়ে কিন্তু এই ওয়ার্কশপটি নির্মাণ করা হয়েছে বা স্থাপন করা হয়েছে। আর পাশেই কিন্তু রয়েছে স্টেশন। আপনার যদি ভালো লাগে আপনি কিন্তু স্টেশন থেকেও ঘুরে আসতে পারেন। আপনি যদি নীলফামারী জেলা আসেন অবশ্যই আপনি সৈয়দপুরে আসবেন, আর সৈয়দপুরে আসলে অবশ্যই আপনি এই রেলের কারখানার আশেপাশে ঘুরবেন, ছবি তুলবেন, আপনার ভীষণ ভালো লাগবে। সত্যি কথা বলতে আমি এর আগে এত পুরনো রেল কখনো দেখিনি। এই দেখেন, এটাকে মেরামত করে মনে হয় এখানে রাখা হয়েছে, এটা আবার সচল করা হবে। সো এই বিষয়টা কিন্তু খুবই দারুণ। আমি বরিশালের ছেলে, আমি কখনো রেলে চড়েও নেই, আর রেল এইভাবে কাছাকাছি থেকে দেখিও নি, পুরাতন হোক নতুন হোক। তো আপনারা যারা আমার মতো না দেখছেন তারা এসে ছবি তুলবেন, আপনার ভীষণ ভালো লাগবে। আমার পিছনে যে সুন্দর স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি ক্যাথলিক গির্জা, যেটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য একটি অন্যতম তীর্থস্থান। মূলত সৈয়দপুরে অনেক খ্রিস্টান ধর্মের লোক বসবাস করার কারণে আসলে এই ক্যাথলিক গির্জাটি নির্মাণ করা হয়েছে। মূলত এটি
গির্জা হলেও এখানে কিন্তু অনেক মানুষ ঘুরতে আসে বা দেখতে আসে। আসলে এই যে ক্যাথলিক গির্জাটি হচ্ছে অন্যতম একটি স্থাপনা, আসলে দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগে। মূলত এই গির্জাটি রেলওয়ের পাশে অবস্থিত হওয়ার কারণে এখানে কিন্তু অনেক দর্শনার্থী আসে, আর বিশেষ করে এখানে পরিবেশটা কিন্তু অনেক নীরব। আবার অনেকেই দেখতে আসেন যে খ্রিস্টানদের ক্যাথলিক গির্জাটা কেমন হয়। তো আপনি যদি সময় পান তাহলে অবশ্যই এই গির্জাটি দেখে যাবেন। আর এখান থেকে মাত্র অল্প কিছু দূরেই রয়েছে সৈয়দপুর এয়ারপোর্ট। যাদের প্রয়োজন কিংবা যারা একটু দেখতে চান সৈয়দপুর এয়ারপোর্টকে, তারা গিয়ে দেখে আসতে পারেন। আর এখন এখান থেকে সরাসরি চলে যাব তিস্তার পাড়ের টি-বার দেখতে। বর্তমানে আমি খুবই সুন্দর একটি জায়গায় আছি, আর এই জায়গার নাম হচ্ছে টি-বাত, আর এটি তিস্তা নদীর উপরে অবস্থিত। আসলেই এই জায়গাটি দেখলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে। সত্যি কথা বলতে তিস্তা নদীর সতেজ বাতাস আর এই সুন্দর বাটটি আসলে খুবই মনোমুগ্ধকর। অনেকে মনে করতে পারেন আমি রাজশাহী টি-বাতের কথা বলছি, বাট না, এটি হচ্ছে নীলফামারী জেলাতে তিস্তার তীরে অবস্থিত এই সুন্দর টি-বাতটি। সত্যি কথা বলতে এই বাটটি খুবই মনোমুগ্ধকর। নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নে এই তিস্তা নদীর পাড়ে সুন্দর এই বাটটির অবস্থান। আসলে মূলত নীলফামারী থেকে মাত্র 35 কিলোমিটার দূরে এই বাটটির অবস্থান। আসতে আপনার খরচ হবে জনপ্রতি প্রায় 100 থেকে 120 টাকার মতো। বাট আপনি যদি বিকেল বেলাতে এখানে আসেন আপনার প্রাণ জুড়িয়ে যাবে। যারা নদীকে ভালোবাসেন, যারা চান নদীর পাড়ে সময় কাটাতে, তাদের জন্য কিন্তু এই প্লেসটি খুবই সুন্দর একটি প্লেস। আমার পিছনে হচ্ছে যে তিস্তা নদী, এর ওপারে হচ্ছে লালমনিরহাট জেলায়। সত্যি কথা বলতে তিস্তা নদীর যে সতেজ বাতাস সেটি কিন্তু এখানে আসলে আপনি পাবেন। দেখেন যে নীল আকাশের নিচে এই নদীর সৌন্দর্য কতটা পরিমাণ বেশি সুন্দর লাগে। সো আমি বলবো যে ভাই, আপনারা যদি সময় পান অবশ্যই এখানে আসবেন, এই সতেজ বাতাস নেবেন, আপনার ভীষণ ভালো লাগবে। এখান থেকে সরাসরি চলে যাব ওসমানী উদ্যানে। আর শহর থেকে এই ওসমানী উদ্যানে আসতে রিক্সা ভাড়া লাগবে 100 থেকে 120 টাকার মতো। বর্তমানে আমি এখন আছি সুন্দর একটি উদ্যান এবং পার্কে, এবং এই উদ্যান বা পার্কের নাম হচ্ছে ওসমানী উদ্যান, যেটি নীলফামারী জেলার ইটাখোলা ইউনিয়নে অবস্থিত। আপনি এখানে প্রবেশ করতে গেলে আপনার টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য জনপ্রতি 50 টাকা। আর যাদের বাইক রয়েছে তারা বাইক পার্কিংও করতে পারবেন। বাইক পার্কিং করতে গেলে আপনার লাগবে 20 টাকা করে। আর আপনি শুরুতেই যখন প্রবেশ করবেন বেশ সুন্দর সবুজ একটা পরিবেশ পেয়ে যাবেন, এবং খুব সুন্দর ডিসপ্লে করা আর কি পার্ক, সাজানো গোছানো পার্ক পেয়ে যাবেন, যেটা দেখলে আপনার মনে প্রশান্তি চলে আসবে এমনি। আসলে এই পার্কটিকে খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করা হয়েছে। এই পার্কটির দুটি অংশ, একটি ফ্রন্ট সাইডে আর একটি ব্যাক সাইডে। ব্যাক সাইডের অংশে নাকি চিড়িয়াখানাও আছে। এখন যে পার্কটিতে আমি দাঁড়িয়ে আছি, এই পার্কটিতে আপনি মিনি চিড়িয়াখানা পেয়ে যাবেন এবং অনেক সুন্দর গোছালো পরিবেশ পেয়ে যাবেন, যেখানে বসে আপনি আপনার প্রিয় মানুষটাকে নিয়ে বেশ সুন্দর সময় কাটাতে পারবেন। আর চিড়িয়াখানায় কি আছে, চিড়িয়াখানার শুরুতেই পেয়ে যাবেন আপনি হরিণ, এবং সেখানে হরিণগুলো দেখতে অনেক বেশি কিউট, অনেক সুন্দর, এবং ছোট ছোট বেশ কতগুলো হরিণ রয়েছে। এরপর আপনি বানর পেয়ে যাবেন, আপনি কবুতর পেয়ে যাবেন, এবং হচ্ছে এক ধরনের সাদা পাখি আছে, ওটা কি জানি, আমি ঠিক নামটাম জানি না, তো ওটা পেয়ে যাবেন। এরপরে আপনি হচ্ছে বাচ্চাদের ট্রেন রাইড পেয়ে যাবেন। তারপর আরেকটু সামনে আগালে আপনি সুইমিং পুলও পেয়ে যাবেন, এবং পাশেই হচ্ছে বাচ্চাদের ছোট ছোট দুইটি রাইড পেয়ে যাবেন। এবং সুইমিং পুলে এখন পানি নেই, জানি না কবে পানি আসবে। আপনারা যখন আসবেন তখন যদি পানি থাকে তাহলে আপনি এখানে সুইমিং করতে পারবেন বা গোসল করতে পারবেন। এখন এখান থেকে সরাসরি চলে যাব মুসা পার্কে, যেখানে যেতে রিক্সা ভাড়া লাগবে 100 টাকার মতো।
আমার পিছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বাতি জ্বলছে। মূলত এটি একটি ছোট বিনোদন কেন্দ্র এবং এই বিনোদন কেন্দ্রের নাম হচ্ছে মুসা পার্ক। মূলত এটি একটি পার্ক এবং এটি পুকুরের মধ্যে খুব সুন্দর করে সাজানো গোছানো একটি পার্ক। আর এটি হচ্ছে নীলফামারী জেলা থেকে খুব কাছে, মাত্র 13 থেকে 14 কিলোমিটার দূরে। আর এই পার্কে প্রবেশ করতে হলে আপনার টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য জনপ্রতি 20 টাকা। আর আপনি যদি বাইক নিয়ে আসেন, বাইক পার্কিংও এখানে করা যায়। বাইক পার্কিং প্রতি বাইক 10 টাকা করে। আপনি যখন 20 টাকা দিয়ে প্রবেশ করবেন, আপনি বেশ কতগুলো জায়গা পেয়ে যাবেন ছবি তোলার জন্য। মূলত এখানে বসে আপনি আপনার প্রিয় মানুষটাকে নিয়ে যদি একটু এই প্রকৃতিটাকে উপভোগ করেন, আপনার বেশ ভালো লাগবে। আর এখানে বেশ কয়েকটি জায়গা আছে বসে এই পরিবেশটাকে সুন্দর করে উপভোগ করার জন্য। আর একটি রেস্টুরেন্ট রয়েছে যেখানে ফুচকাও পাওয়া যায়। প্রিয় মানুষটাকে নিয়ে যদি এইখানে কোনো একটা জায়গায় বসে ফুচকা কিংবা চটপটি খেতে পারেন, আসলে এই বিষয়টা কিন্তু ভালোই লাগবে। ছোটোর মধ্যে এই পার্টিকে খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করা হয়েছে। আশা করি আপনার আসলে কিন্তু ভালো লাগবে। আপনি যদি সময় পান তাহলে বিকেলবেলার একেবারে শেষের দিকে আসবেন, রাত পর্যন্ত থাকবেন, দেখবেন আপনার প্রচণ্ড লেভেলের ভালো লাগবে। আর যদি পারেন প্রিয় মানুষটাকে নিয়ে আসবেন, তাহলে একটু স্পেশাল মুহূর্ত কাটাতে পারবেন। নীলফামারীতে আরেকটি ছোট পার্ক আছে যার নাম নীলল্যান্ড পার্ক, যেটি শহর থেকে মাত্র 3 থেকে 3.5 কিলোমিটার দূরে অবস্থিত। ছোটোর মধ্যে পার্টিকে খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করা হয়েছে। এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড আছে। আর এই পার্কে যদি আপনি প্রবেশ করতে চান, আপনার কিন্তু টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য জনপ্রতি 30 টাকা। আর আপনি যদি বাইক নিয়ে আসেন, বাইক পার্কিংয়ের জন্য আপনার টিকিট কাটতে হবে। বাইক পার্কিংয়ের জন্য আপনার লাগবে 20 টাকা করে। মূলত নীলফামারীর শহরে যারা থাকে তারা একটু প্রশান্তির নিঃশ্বাস ফেলতেই এখানে চলে আসে। আর শহর থেকে এটি খুব কাছে, মাত্র 15 থেকে 20 টাকা রিক্সা ভাড়া লাগে এখানে আসতে। তাই নীলফামারী যারা আসেন তারা কিন্তু খুব সহজেই এখানে আসতে পারেন। আর এখানে বেশিরভাগ হচ্ছে শিশুদের রাইডগুলো রয়েছে। আর খুব সুন্দর করেই আর কি বেঞ্চগুলো রয়েছে, যে বেঞ্চে বসে আপনি আর আপনার প্রিয় মানুষটি খুব সুন্দর করেই সময় কাটাতে পারবেন। তো আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন, বাচ্চাদের নিয়ে আসেন, তাও কিন্তু এখানে বসে খুব এনজয় করতে পারবেন। কারণ বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড আছে। আর প্রত্যেকটি রাইডের মূল্য মাত্র 30 টাকা। আর এখানে রাইডের সংখ্যা হচ্ছে 4 থেকে 5টি। এখানে শিশুদের জন্য যেমন রাইডগুলো আছে, আর প্রশান্তিতে বা শান্তিতে বা নিরিবিলি আপনার প্রিয় মানুষটাকে নিয়ে যদি আপনি সময় কাটাতে চান, সেটির অপশনও কিন্তু এখানে আছেন। তো যারা অ্যাডাল্ট আছেন, আমার কথা তো অবশ্যই বুঝতে পারছেন। সো আপনারা হচ্ছে সময় পেলে অবশ্যই ঘুরে যাবেন এই নীলফামারীর নীলল্যান্ড পার্ক থেকে।